আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বার্ষিক পরীক্ষা প্রিপারেশন কিন্তু তুমুল আকারে চলছে। কেননা অর্ধবার্ষিক পরীক্ষায় অনেকেই কিন্তু ইংরেজিতে খারাপ করেছো, কিন্তু বার্ষিক পরীক্ষা কোনোভাবেই কিন্তু খারাপ করা যাবে না। তো যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সহযোগিতার লক্ষ্যে আমি আছি, ফজলুল হক গোলাপ স্যার, সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের জন্য একটা আকর্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাসেজ আলোচনা করব। প্যাসেজটি হচ্ছে ক্লাস 6 এর ইংরেজি ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 25 দ্য কনসার্ট ফর বাংলাদেশ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এখানে আসলে একটা ঘটনার মধ্য দিয়ে এই কনসার্ট বাংলাদেশকে তুলে ধরা হয়েছে, যেখানে মিস্টার ফাহাদ এবং তার মেয়ে ফাহমিদা, এই দুজনের কথোপকথনের মধ্য দিয়ে আমাদেরকে 1971 সালে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়েছিল সেটিকে আমাদেরকে জানানো হচ্ছে আর কি। তো চলো আমি এই প্যাসেজটি লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে পরীক্ষা আসলে অবশ্যই উত্তর করতে পারো। লেসন 25 দ্য কনসেপ্ট অফ বাংলাদেশ, মূল যে অনুচ্ছেদ ইন্ট্রোডাক্টরি টেক্সট, এটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম বাক্যটি খেয়াল করো, ইটস ফ্রাইডে ইভিনিং, আজ শুক্রবার সন্ধ্যা। মিস্টার ফরহাদ ইজ ওয়াচিং টেলিভিশন ইন দ্য সিটিং রুম, বসার রুমে মিস্টার ফরহাদ টেলিভিশন দেখছিলেন। His daughter Fahmida comes in, তার মেয়ে ফাহমিদা ভেতরে আসে। A tall bearded man, একটা লম্বা দাড়িওয়ালা মানুষ, with long hair, লম্বা চুলে, is playing a guitar। এখানে প্লে মানে কিন্তু আসলে খেলা না, বরং বাজানো। তিনি একটি গিটার বাজাচ্ছিলেন and singing a song, এবং একটি গান গাচ্ছিলেন। কি গান? বাংলাদেশ বাংলাদেশ, এটি বাংলাদেশ আসলে গানের নাম। বাংলাদেশ বাংলাদেশ নামক গানটা গাচ্ছিলেন কোথায়? অন দ্য টেলিভিশন স্ক্রিন, টেলিভিশনের পর্দায়। ফাহমিদা ইজ থ্রিলড, ফাহমিদা আসলে রোমাঞ্চিত হয়, একটু অন্যরকম রোমাঞ্চ অনুভব করে। টু ওয়াচ আ ফরেনার, এটা দেখে যে একজন বিদেশি, সিঙ্গিং আ সং অন দ্য বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে একটা গান গাচ্ছে, একজন তাও বিদেশি। সো নেক্সট লাইন হচ্ছে, শি হ্যাজ দ্য ফলোয়িং কনভারসেশন উইথ হার ফাদার, তার বাবার সাথে নিম্ন এই কথোপকথনটি আসলে হয় কি বিষয়ে? অ্যাবাউট দ্য সং অ্যান্ড দ্য সিঙ্গার, গান এবং গায়ক সম্পর্কে নিম্ন এই কথোপকথনটি হয়। মূল কথোপকথন যেটা আমরা স্ক্রিনে তোমরা টেক্সটে দেখেছো, আমি লাইন বাই লাইন বাংলা আবারও বলে দিচ্ছি, দেখো। ফাহমিদা প্রথমে কি বললো? ফাদার, বাবা। হু ইজ দ্য সিঙ্গার, হু ইজ দিস সিঙ্গার, এই গায়কটা কে? ইজ নট আ বাংলাদেশি, ইজ হি, সে তো বাংলাদেশি নন, তাই না? দেখো, এই যে ইজ হি, এটা কিন্তু ট্যাগ কোশ্চেনে আমাদের কাজে লাগবে, যেটা তোমরা আমরা একটু বড় হলে বড় ক্লাসে আমরা দেখাবো। সে হচ্ছে, তিনি তো বাংলাদেশি নন, তাই না? মিস্টার ফারহাদ বললেন, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। হি ইজ নট, তিনি বাংলাদেশি নন। হি ইজ এ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডের একজন বিখ্যাত গায়ক। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন, তার নাম হচ্ছে জর্জ হ্যারিসন। ফাহমিদা কি বললো? ফাহমিদা, জর্জ হ্যারিসন, ওয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ, কেন তিনি বাংলাদেশ নিয়ে গান গাইলেন? এটা হলো ফাহমিদার প্রশ্ন তো বাবার কাছে। মিস্টার ফরহাদ উত্তর দিল, দ্যাটস এ হিউজ হিস্ট্রি অর স্টোরি, দ্যাটস আ হিউজ স্টোরি, এটা অনেক, এক বিরাট ইতিহাস। হ্যারিসন ওয়াজ নট অনলি এ ফেমাস সিঙ্গার, তিনি শুধুমাত্র একজন বিখ্যাত গায়কই নন, বাট অলসো এ গ্রেট হিউম্যানিস্ট, তিনি একজন মহান মানবতাবাদীও ব্যক্তি ছিলেন। হি হেল্পড আস, তিনি আমাদের সাহায্য করেছেন, ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার অফ 1971, 1971 সালের মুক্তিযুদ্ধে তিনি আমাদের কি করেছেন? সাহায্য করেছিলেন। ফাহমিদা, ডিড হি কাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার, উনি কি মুক্তিযুদ্ধে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন? মিস্টার ফরহাদ উত্তর দিল, নো মাই চাইল্ড, না আমার কন্যা। হি ডিড নট কাম টু বাংলাদেশ, তিনি বাংলাদেশে আসেননি, বাট তবে হি ফট ফর আওয়ার, তিনি আমাদের জন্য কি করেছেন? সংগ্রাম করেছেন বা লড়েছেন, যুদ্ধ করেছেন, চেষ্টা করেছেন। কজ বাই অর্গানাইজিং দ্য হিস্ট্রি কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য যে ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ, এটা আয়োজন করে আমাদের পক্ষে আসলে তিনি চেষ্টা করেছেন, লড়েছিলেন। কনসার্ট ফর বাংলাদেশ মানে কনসার্ট ফর বাংলাদেশ, প্লিজ ফাদার, দয়া করে বাবা, টেল মি মোর অ্যাবাউট ইট, এটা সম্পর্কে তুমি আরো বলো। মিস্টার ফরহাদ বলল, ওয়েল, ঠিক আছে, দ্য কনসার্ট ফর বাংলাদেশ ওয়াজ হেল্ড, এটি সংঘটিত হয়েছিল অন দ্য 1st অগস্ট 1971 অ্যাট দ্য মেডিসন স্কোয়ার গার্ডেন, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেন একটা জায়গা, যে জায়গায় 1971 সালের
1 অগাস্টে এটা সংঘটিত হয়েছিল। জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ফেমাস মিউজিশিয়ান, জর্জ হ্যারিসন এবং অন্যান্য কিছু বিখ্যাত গায়কেরা সেখানে পারফর্ম করেছিল ইন দ্যাট লাইভ কনসার্ট, সেই লাইভ কনসার্টে ইন ফ্রন্ট অফ অ্যান অডিয়েন্স অফ অ্যাবাউট 40,000 পিপল, প্রায় 40,000 দর্শকের সামনে এই কনসার্টটি করেছিলেন। ইট ওয়াজ অর্গানাইজড, এটা আয়োজন করা হয়েছিল টু মেক দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার, পৃথিবীকে সচেতন করার লক্ষ্যে কি বিষয়ে, অফ দ্য সাফারিংস অফ বাংলাদেশ ডিউরিং আওয়ার লিবারেশন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের যে ভোগান্তি বা তাদের কষ্টের বিষয়ে সচেতন করার জন্যই মূলত এই কনসার্টে আয়োজন করা। ফাহমিদা, ওয়াজন্ট দ্যাট গ্রেট, এটা কি দারুণ ব্যাপার ছিল না? মিস্টার ফরহাদ উত্তর দিচ্ছে, ইয়েস ইট ওয়াজ গ্রেট, এটা ছিল আসলেই দারুণ, অসাধারণ। দ্য কনসার্ট ওয়ান, এই কনসার্টটি ওয়ান মানে হচ্ছে জয় করে নিয়েছিল, হিউজ সাপোর্ট, একটা বিশাল একটা সমর্থন জয় করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, তুমি জানো যে WON, এটা আমি কিন্তু ক্লাসে তোমাদের 6 এর ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছি যে WO এর উচ্চারণ কিন্তু ওন হয় না, কি হয়, ওয়ান। তোমরা যারা ক্লাস করেছো তাহলে অবশ্যই কিন্তু বিষয়টি জানো। তো দ্য কনসার্ট ওয়ান হিউজ সাপোর্ট, এই কনসার্টটি বিশাল সাপোর্ট করে সমর্থন করেছিল ফর দ্য মিলিয়ন্স অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ, বাংলাদেশে যে লক্ষ লক্ষ যুদ্ধপীড়িত মানুষ তাদের এই সমর্থন অর্জন করেছিল। অ্যাট দ্য সেম টাইম, এবং একই সময়ে ইট রেইজড মিলিয়ন্স অফ ডলার্স, এটা লক্ষ লক্ষ ডলার কিন্তু আসলে উত্তোলিত হয়েছিল বা সংগ্রহ করেছিল ফর ইউনিসেফ রিলিফ ফান্ড, ইউনিসেফের যে ত্রাণ যে ফান্ড রয়েছে, ত্রাণ তহবিল বলি আমরা, এটার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু তারা কি করেছিল, রেজিস্ট করেছিল বা তুলেছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অনেকেই তোমরা ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ। আমি তোমরা কমেন্টেও অনেকে জানিয়েছো তোমরা কি গার্লস স্কুল, রাজবাড়ী জেলা স্কুল সহ আর কোন কোন স্কুল থেকে ভিডিওগুলো দেখছো, কে কোন ক্লাসে এবং কোন স্কুলে পড়ো, সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো। এরপর করে দেখি হামিদা এই কথা শুনে বললো, আই এম রিয়েলি গ্ল্যাড, আমি সত্যি আনন্দিত দ্যাট যে ইউ টোল্ড মি অল দিস, তুমি সব আমাকে কি করছো, বলেছো। ফাদার মানে বাবা, আই শুড বি গ্রেটফুল টু জর্জ হ্যারিসন, আমার উচিত জর্জ হ্যারিসনের প্রতি কৃতজ্ঞ থাকা, দিস ফ্রেন্ডস অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের প্রতি, হু অর্গানাইজ, যারা আয়োজন করেছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ, যারা কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। মিস্টার ফরহাদ বলল, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো ডিয়ার প্রিয়। জর্জ হ্যারিসন ওয়াজ পোস্টহুমাসলি অনার্ড, এই ওয়ার্ডটা কিন্তু একদমই নতুন, তোমরা কেউই জানো না। পোস্টহুমাসলি মানে হচ্ছে মরণোত্তর, অর্থাৎ মৃত্যুর পরবর্তীতে যখন কাউকে সম্মানিত করা হয় বা কোনো মেডেল দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় পোস্টহুমাসলি। মরণোত্তর অনার্ড সম্মানিত করা হয়েছিল বাই দ্য পিপল অফ বাংলাদেশ ইন 2012, 2012 সালে বাংলাদেশের লোকজন দ্বারা তিনি মরণোত্তর সম্মাননা ভূষিত হয়েছিলেন। তো এই ছিল মূলত টেক্সট। তো তোমাদের সহযোগিতায় আমি আছি ফজলুল হক গোলাপ স্যার, সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তোমাদের নেক্সট কোন ভিডিও চাই সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। তো ভালো থাকবে সবাই, এবং কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো অবশ্যই জানাতে পারো, তাতে পরবর্তীতে আমি আরো বেশি ইন্সপায়ার্ড হই তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।